মা, এই মা শব্দটা বলতে গেলে এক নিঃশ্বাসে কেমন যেন শান্ত হয়ে যায়। যত অস্বস্তি থাকুক লাইফের মধ্যে, মা মানে একটা স্বস্তি, মা মানে শান্তি, মা মানে বিশ্বাস, মা মানে সমস্ত সমস্যার সমাধান। মা মানে কিরে খেয়েছিস, মা মানে কিরে ঘুমিয়েছিস, কিরে তোর শরীরটা খারাপ, আজকে খেলি না বুঝি, আজকে রান্না করেছিস, আজকে কি ছুটি নিয়েছিস, কেন কি হলো, শরীরটা খারাপ। মা হচ্ছে এই। নমস্কার, আজকে আমি চিত্রা মায়েদের নিয়ে কিছু কথা বলবো, যেগুলো হয়তো আপনারা ধারণা করেননি। না, আমি আমার মায়ের কথা বলছি না, আমার চেনা কিছু মায়ের কথা বলছি, যারা মা শব্দটাকে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে তার মানেটাকেই বদলে দিয়েছে। আমার চেনা কিছু মানুষ মা আছেন যারা বড্ড একতরফা, একজনকে ভালোবাসে, একজনের ক্ষতি করে। আমি ডিটেলসে কিছু বলতে পারবো না, কারণ বুঝতে পারছেন আমি জাস্ট এসছি আমার কথাগুলোকে জাস্ট আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে। আপনারাও দেখে থাকবেন হয়তো এরকম কোনো মা যারা নিজের ছেলে মেয়ের ভালো চায় না। আমি এমন মা অনেকগুলো দেখেছি, একটা নয় অনেকগুলো দেখেছি। আমরা মা মানে যে শব্দটা বুঝি, যখন এনাদেরকে দেখি মনে হয় যদি পৃথিবীর সমস্ত মা এরকম হতো তাহলে পৃথিবী তো আজ এরকম হতোই না। পৃথিবী আজ তো তাহলে অনেক বদলে যেত, অনেক খারাপ হতো এই দুনিয়া। আমি দেখেছি মেয়ের বিয়ে দিতে মা মেয়েকে হিংসা করছে। মেয়ে যখন সন্তান সম্ভবা তখন ছলে বলে কৌশলে তাকে প্রাকৃতিক নিয়ম অনুসারে কিভাবে তাকে নষ্ট করতে হয়, আমি এরকম মা দেখেছি। সেই মেয়ে একবার নয়, দুবার নয়, তিনবার সন্তান সম্ভব হওয়ার পরেও সে তার সন্তানকে ধরে রাখতে পারেনি শুধু ওই মায়ের জন্য। সেই মা সেই মেয়েকে টেনে নিয়ে গেছে থানায়, পুলিশে, আইনে, মা হয়ে। তাকে চেষ্টা করেনি যে ভালো রাখার। একজনকে ভালোবেসেছে আর একজনকে আঘাত করেছে। একই মা, একজনের কাছে মা আর একজনের কাছে ডাইনি। আমি আরেক মাকে দেখেছি তার ছেলের জন্য তার নিজের মেয়ের কথা কখনো ভাবেন। তার মেয়েরও যে স্বপ্ন থাকতে পারে, মেয়েরও যে সংসার করার ইচ্ছে থাকতে পারে, তারও যে সন্তান মানুষ করার ইচ্ছে থাকতে পারে, মা কখনো ভেবেই দেখেনি। মা ভেবেছে যদি একে বিয়ে দিয়ে দিই আমার সংসার চলবে কী করে। আমি এমন মা দেখিনি। মাকে আমি দেখেছি খাটাখাটুনি করে সমস্তটা ঢেলে দিতে, কিন্তু এরকম করে নিখড়ে নিতে আমি দেখিনি। আমি মা দেখেছি যে নিজের সন্তানকে ভালো না রেখে অপরকে ভালো বলেছে। এরকম মা কী করে হয়? আমি এরকমও মা দেখেছি যারা নিজের আপন সন্তানকে তুচ্ছ করে অন্যের সন্তানকে টাকার জন্য নিজের মেয়ের মতো মানুষ করেছে। মা থাকতে একটা মেয়ে আশ্রমে মানুষ হয়েছে, অনাথের মতো। আমি এরকম মা দেখিনি। আমরা হয়তো মা দেখেছি যেমন আমরা মায়ের সংজ্ঞা শুনেছি, মা মমতাময়ী, মা আদর করে, মা ভালোবাসতে জানে, তোমার দুঃখে দুঃখ পায়, তোমার কান্নায় কেঁদে ফেলে, তুমি ভালো না থাকলে মাও ভালো থাকে না। কিন্তু যাদের কথা আমি বলছি
আমার চেনা যে মানুষগুলো, তাদের কি কোনো অপরাধ ছিল? তারা কেন ভালো মা পেল না? সারাটা জীবন দগদে দগদে সারাটা জীবন চলে গেল। আমি একটাই অনুরোধ করবো সব মায়েদেরকে, যারা নিজের ছেলে মেয়ের সন্তানের ভালো চান না, প্লিজ একটু দেখুন। আপনি যদি অবহেলা করেন, আগামী প্রজন্ম হয়তো অবহেলিত হবে। কারণ বড়দের থেকে ছোটরা শেখে। সম্মান, ভালোবাসা সবাইকে দিতে শিখতে হয়। আপনি যদি আপনার ছেলে মেয়েকে বুকে টেনে ভালোবাসেন, আপনার ছেলে মেয়েও দেখবেন আপনার জন্য প্রাণ দিতে সংকোচ বোধ করবে না। হ্যাঁ, আমি এই প্ল্যাটফর্মে এসে বড় বড় কথা বলছি না, কিন্তু আমি দেখেছি, আমি অনেক দিন ধরে ভাবছি এই বিষয়টা নাকি হয়তো কথা বলবো। অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন হয়তো এরকম আপনার বাড়ির আশেপাশে কোনো চেনা চেনা মানুষের মাধ্যমে, বা আপনি পার্সোনালি তাদেরকে চেনেন, কিন্তু তাদেরকে গিয়ে বলতে পারেনি যে কাকিমা এমন কেন করো, জেঠিমা এমন কেন করেছো, সে তো কষ্ট পেল, বলতে পারেনি। তাই জন্য আমি খুবই দুঃখিত বলতে না পারা যায়। বলতে গেলে হয়তো বলবে আমাদের পারিবারিক ব্যাপারে তুই কেন না গলাচ্ছিস। ওই জন্য অনেকে জেনেও চুপ করে আছি, চুপ করে থাকতে হয়েছে। এমনও দেখেছি মা বাবার অবহেলায় অনেক সময় তার সন্তান প্রাণও হারিয়েছে, নিজের চোখে দেখে। তাই সকল মায়েদের কাছে, বিশেষ করে সেই মায়েরা যারা নিজেদের সন্তানকে ভালোবাসেন না, প্লিজ একটু তাদেরকে ভালোবাসুন, দেখবেন আপনি অনেকটা ফেরত পেয়েছেন। আমার আর কিছু বলার নেই, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আবার হয়তো নেক্সট ভিডিওতে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।